আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা রিমুভ সেট আইটেম নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা এই ভিডিওতে জানব কিভাবে আমাদের সেটের আইটেমগুলোকে স্পেসিফিক কোনো আইটেম বা সব আইটেমকে রিমুভ করতে পারি। তো এইটার সাথে পূর্বে থেকে কিন্তু আমরা পরিচিত, আমরা টাপলের ভেতরে লিস্টের ভেতরে কিভাবে আইটেমগুলোকে রিমুভ করতে হয় এটা আমরা জেনেছি। বাট এখানে আবার কিছু পার্থক্য আছে। যেমন আমরা সেই মেথডগুলো তো ব্যবহার করব ঠিকই, বাট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সেটের কোনো ডেটা আমরা ডুপ্লিকেট করতে পারবো না, সেই সাথে এটার স্ট্রাকচারটা কিছুটা ভিন্ন এবং আমরা এটা চেঞ্জ করতে পারবো না লিস্টের মতো। এই তিনটে জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কোনো একটা আইটেমকে রিমুভ করতে আর কোনো সমস্যা হবে না। সো এটার জন্য আমরা সবার শুরুতে আমরা আমাদের ডকুমেন্টেশনে যাব এবং এই জায়গাতে দেখব আমাদের দুইটা মেথডের কথা বলা হয়েছে আমাদের সেটের আইটেমকে রিমুভ করার জন্য। প্রথমত রিমুভ নামে একটা মেথড, দ্বিতীয়ত ডিসকার্ড নামে আর একটা মেথড। এবং আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবো পপ নামে এবং ক্লিয়ার নামে দুইটা মেথডের ব্যবহার আমাদেরকে দেখানো হয়েছে, যে দুইটা মেথড আমরা আগেও ব্যবহার করেছি বহুবার। বাট ডিসকার্ড নামে যে মেথডটা আছে এই মেথডটা নতুন, আমরা আজকেই প্রথম দেখতেছি। এনিওয়ে, সো আমরা এখন চলে যাব আমাদের কোড এডিটরে এবং কমেন্ট করব এবং এই জায়গাতে আমরা লিখব রিমুভ সেট আইটেম। তো সবার শুরুতে আমরা নতুন একটা সেট ক্রিয়েট করতে পারি, সে মাই সেট 3 দিব এবং এইটার ভেতরে সে নতুন একটা সেট ক্রিয়েট করব। এই জায়গাতে সে আমি লিখব 1 2 3 4 5 and 6। ওকে, তো এখন আমরা চাইতেছি আমাদের রিমুভ নামে যে একটা মেথড আছে এই মেথডটা ইউজ করার মাধ্যমে আমরা আমাদের এই জায়গাতে যে ফোরটা আছে এই ফোরটাকে রিমুভ করে দিতে। তো এটাকে রিমুভ করার জন্য সবার শুরুতে আমাদের সেটটাকে কল করতে হবে, দেন রিমুভ নামে আমাদের যে মেথডটা আছে এই মেথডকে কল করতে হবে এবং আমরা যেটাকে রিমুভ করতে চাই এক্স্যাক্ট সেই জিনিসটা আমাদেরকে বলে দিতে হবে। সো এই জায়গা থেকে আমরা রিমুভ করতে চাই 4কে, সে 4কে কল করে দেব, দ্যাটস ইট। এখন যদি আমি এগেইন এটাকে রান করি, প্রিন্ট করি সে মাই সেট 3, এই জায়গা থেকে কপি করে নিতে পারি মাই সেট 3 অ্যান্ড রান করি যদি, এখন দেখতে পাবেন এই জায়গাতে আমাদের আউটপুট করতেছে 1 2 3 5 6। এখানে কিন্তু আমাদের কোনো 4 নাই। বাট আমরা যদি এই রিমুভ করার আগে আমাদের সেম জিনিসটাকে এগেন প্রিন্ট করতাম তাহলে দেখতে পাবেন আমাদের 3 সহ দেখাচ্ছে। দেখেন 1 2 3 4 5 6, বাট এই জায়গায় 1 2 3 4 5 6 আছে, 1 2 3 আছে, 4 নাই, 5 6 আছে। দ্যাট মিনস রিমুভ নামে যে মেথডটা আছে এই মেথডকে ইউজ করার ফলে আমাদের সেই আইটেমটা রিমুভ হয়ে গেছে। এখন এইটার পরে আমাদের কি মেথড আছে? এটার পরে আমাদের আছে ডিসকার্ড মেথড। এই মেথডটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এই জায়গায় ওয়ার্নিং দিয়ে বলতেছে আমাদের যদি কোনো আইটেম থাকে এরকম যেটা আমাদের অ্যাভেলেবেল নাই বাট যেটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি তখন আমাদের কোনো ইরোদ দিবে না। বাট আমাদের রিমুভ নামে যে মেথডটা আছে এই মেথডটা যদি কোনো জিনিস অ্যাভেলেবেল না থাকে বাট আমরা যদি রিমুভ করতে চাই, সে আমাদের 4 নামে একটা জিনিস আছে বাট 10 নামে কোনো জিনিস নাই, এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পাবেন আমাদের একটা ইরোদ দিবে। কেন ইরোদ দিছে? কারণ এই জায়গায় বলতেছে কি ইরোড, 10 নামে কোনো জিনিস সে খুঁজে পায় নাই। বাট এই যে ইরোডটা দিচ্ছে এই ইরোডটা যদি আমরা না চাই তাহলে আমরা রিমুভের পরিবর্তে আমরা ইউজ করতে পারি এই যে আমাদের ডিসকার্ড নামে যে মেথডটা আছে এই ডিসকার্ড মেথড। সো এখন এই সেম জায়গাতে যদি আমি ডিসকার্ড মেথডটা ইউজ করি এবং 10 দিই তাহলে দেখতে পাবেন এটাতে আমাদের কোনো ইরোড দিচ্ছে না, সেই সাথে কোনো আউটপুট করেও দেখাচ্ছে না। এই আগের আউটপুটগুলো আমরা দেখতে চাই না, আগের আউটপুটগুলো জাস্ট অফ করে দিচ্ছি, এগুলোকে অফ করে দিচ্ছি, দ্যাটস ইট, এগুলোকে অফ করে দিচ্ছি। ওকে, এখন যদি আমি রান করি দেখতে পাবেন 1 2 3 4 5 6 যেটা দেখাচ্ছে এটা আমাদের কই থেকে আসতেছে, এই জায়গা থেকে আসতেছে। ওকে, বাট আমাদের কোনো ইরোদ দেয় নাই। দেখতে পাবেন 10 নামে যে জিনিসটা আছে এটা আমরা নাই জানি বাট কোনো কিছু কিন্তু ইরোদ থ্রো করে নাই আমাদের। এখন আমরা জানি ডিসকার্ড মেথডটা ইরোদ থ্রো করে না, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি সে কমন যে জিনিসটা আছে এটা দিই তখন কিন্তু আবার সেটাকে আমাদের রিমুভ করে দেবে। দেখতে পাবেন এখান থেকে 3কে কিন্তু রিমুভ করে দিছে ডিসকার্ড মেথডটা। দেখতে পাবেন 1 2 3 এই জায়গাতে ছিল বাট 3 আর নাই, এই আশেপাশেও কিন্তু 3 খুঁজে পাবেন না। সো এই জায়গাতে 3 না দিয়ে আমরা যদি নাম টাইপে দিই তাহলে বেটার হবে, সে ঈশান, দেন হাবলু, দেন টুটুল, এই 3টে মেথড থাকলো। এখন আমি চাইতেছি ঈশানকে রিমুভ করে দিতে, সো এটার জন্য ডিসকার্ডের ভেতরে আমি জাস্ট ঈশান লিখে দেবো, দ্যাটস ইট। এখন যদি আমি যাই দেখতে পাবেন টুটুল অ্যান্ড হাবলু আউটপুট করতেছে, ঈশান নামে কোনো ব্যক্তি আমাদের এই সেটের ভেতরে নাই। দ্যাট মিনস ডিসকার্ড মেথডটা ইউজ করার মাধ্যমে আমরা দুইটা জিনিস ফায়দা পাচ্ছি। প্রথমত
আমরা চাইলে যে কোনো ডেটাকে রিমুভ করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম সে ডেটাটা লিখতে গিয়ে আমরা যদি ভুল করি, স্পেলিংয়ে ভুল করি বা আমাদের ওই ডেটাটা যদি না থাকে তাহলেও আমাদের কোনো এরর শো করবে না। দ্যাট মিনস এটা আমাদের একটা সুবিধা। এখন এইটার পরে আমাদের আরও দুইটা মেথড আছে। এটা হচ্ছে একটা পপ এবং আরেকটা ক্লিয়ার মেথড। আমরা কিন্তু অলরেডি জানি পপ মেথড ইউজ করার মাধ্যমে আমরা আমাদের যে আইটেম আছে সেই আইটেমকে রিমুভ করতে পারি, এবং ক্লিয়ার মেথড ইউজ করার মাধ্যমে আমাদের সকল ডেটাকে, যতগুলো আইটেম আছে সবগুলোকেই রিমুভ করে দিতে পারি। সো এখন আমরা ইউজ করব সবার শুরুতে পপ নামে যে মেথডটা আছে, এই পপ মেথডটাকে। সো এই জায়গাতে আমাদের দুইটা নিয়মে দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। এনিওয়ে আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। তো সিম্পলি আমরা যাব, এই লাইনটাকে জাস্ট কমেন্ট করে রাখবো, এবং কমেন্ট করার পরে আমরা mySet3কে কল করব, এবং mySet3 এটা ইজ ইকুয়াল কী করবো আমরা, পপ নামে মেথডটা যদি কল করি, অ্যান্ড আমরা যদি আমাদের mySetটাকে আবার এই জায়গাতে প্রিন্টের ভেতর রেখে দিই, তাহলে দেখতে পাবেন আমাদের টুটুল অ্যান্ড হাবলু দেখাচ্ছে, বাট প্রথম যে ডেটাটা ছিল এটা রিমুভ করে দিছে। এটা যদি আমি এগেন রান করি, এটা আপনাদের ক্ষেত্রে উল্টাপাল্টা হইতে পারে, অর্থাৎ শেষে যে জিনিসটা থাকবে সেটাকেও রিমুভ করতে পারে, বা প্রথমে যেটা থাকবে ওইটাকেও রিমুভ করতে পারে। তো আমরা যদি স্পেসিফিক কোনো ইন্ডেক্স নাম্বার দিই তাহলে কিন্তু আমরা আবার ইরোর খাইতে পারি। দেখতে পাবেন ইরোর খাচ্ছে। কেন ইরোর খাচ্ছে? কারণ আমরা জানি আমাদের সেটের ভেতরে আমাদের কোনো আর্গুমেন্ট বা আমাদের কোনো ইন্ডেক্স নাম্বার আমরা পুট করতে পারি না। সো এটার জন্য পপের ভেতরে স্পেসিফিক কোনো নাম্বারকে আমরা ধরতে পারবো না। এই পপ ইউজ করার ক্ষেত্রে আমাদের প্রথম যে নাম্বারটা থাকবে সে এটাকে রিমুভ করে দিবে। দেখতে পাবেন যখন পপ মেথড ইউজ করব, এটা আমাদের যে কোনো একটা আইটেমকে সে রিমুভ করবে, কিন্তু আমরা জানবো না। দেখেন, ইউ ডোন্ট নো হুইচ আইটেম দ্যাট গেটস রিমুভ। অর্থাৎ সে এই যে পপ মেথডটা আছে, এই মেথডটা ইউজ করার ক্ষেত্রে আমরা জানবো না কখনো ঈশানকে রিমুভ করবে, কখনো হাবলুকে, বা কখনো টুটুলকে। অর্থাৎ সে তার ইচ্ছা মতো, যেহেতু এটা অর্ডার মেইনটেন করে না, সো সে তার ইচ্ছা মতো যে কোনো একটাকে রিমুভ করে দিতে পারবে এই পপ মেথডটা ইউজ করার ফলে। সো এটার ভিতরে অনেকটা ঘাপলা আছে, যার কারণে আমরা এটাকে আর ইউজই করবো না। এখন আমাদের লাস্ট যে মেথডটা আছে এটা হচ্ছে ক্লিয়ার মেথড। এই মেথডটা ইউজ করার মাধ্যমে আমাদের যতগুলো আইটেম আছে সবগুলোকে আমরা রিমুভ করে দিতে পারবো। এটা তো আমরা জানি। সো জানার পরেও এগেইন আমরা এটাকে রান করব, এবং এই জায়গাতে আমরা বলবো mySet3 তুমি রিমুভ করো কাকে, সবগুলোকে। সো এটার জন্য ক্লিয়ার মেথডকে কল করব। দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে রান করি, দেখতে পাবেন আমাদের সেট একদম জাস্ট ফাঁকা একটা সেট দেখাচ্ছে, এটার ভেতরে কোনো ডেটা নাই। সো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে চারটা মেথড আছে রিমুভ সেট আইটেমের ভেতরে, সেই চারটা মেথড আমরা দেখে নিলাম, এবং ক্লিয়ারভাবে আমরা কিন্তু বুঝতে পারলাম কিভাবে কোনটা ব্যবহার করতে হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।